إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد لا أغلي من أقواما من أمتي يأتون يوم القيامة بحسنات أمثال جبال تحامى بيضا فيجعل الله عز وجل হাবা মানসুরা সাদাকাল্লাহুল আলিউল আযীম। তো আজ আমি আপনাদের সামনে এমন একটা হাদিস বর্ণনা করব যে হাদিসটা শোনার পর যাদের বিন্দুমাত্র ঈমান আছে তাদের জীবনে কোনোদিন মনে শান্তি আসবে না, এমন একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। সে হাদিসটা বলে তারপরে কিছু কথা বলবো। হাদিসটা হচ্ছে এই, লাউআল্লিমান্না আকওয়ামান মিন উম্মতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি অবশ্যই আমি জানি আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষকে ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা বিহাসানাতিন আমসালিল জিবাল, যারা কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হবে। জিবাল তিহামাতিন, তিহামা পাহাড়ের মতন, মক্কাতে একটা পাহাড় আছে তিহামা পাহাড়, সে বিশাল বড় পাহাড়, উঁচু পাহাড়। তো ওই পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হবে। বাইদাআন, এবং তাদের নেকিগুলো চকমক চকমক করতে থাকবে, সক্রিয় নেকি যাকে বলে, সক্রিয় কোনো বাতিল নয়, আজে বাজে নয়, একদম সে নেকিগুলো চকমক করতে থাকবে, এমন নেকি নিয়ে তারা হাজির হবে পাহাড় পরিমাণ। তারপরে কি বলছেন আল্লাহ সাল্লাম, ফয়জালুল্লাহু আযজা ওয়া জাল হাবা মানসুরা, কিন্তু তারপর আল্লাহ তাবারক তাআলা তাদের সমস্ত নেকিগুলোকে কি করবেন, হাবা মানসুরা, অর্থাৎ ধূলিকণা করে উড়িয়ে দিবেন, ধূলিকণা করে উড়িয়ে দিবেন। তাদের ওই নেকি আল্লাহ কোনো গুরুত্ব দিবেন না, ওই নেকিকে ধ্বংস করে দিবেন। এইবার সেটা কিসে, এখন হাদিস কিন্তু সামনে আছে, আমি এখন বলবো, সামনে কি বলবো বিস্তারিত আলোচনা করব, কিন্তু এখানে বলে রাখি এই যে আল্লাহ তাবারক তাআলা নেকিদেরকে এভাবে ধ্বংস বরবাদ করে দিবে, সব উড়িয়ে দিবে, আর পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হবে। তারপর আল্লাহ ধ্বংস করে দিবে কিসের কারণে? তার কারণটা কি? তার কারণ মাত্র একটা, সেটা হচ্ছে কি, যে তারা দুনিয়াতে সমস্ত নেকি করেছিল, আল্লাহর ভয়ে করে নাই, মানুষের ভয়ে করেছিল, মানুষকে ভয় করে করেছিল, যে আরে আমি বসে আছি, যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে, দেখো লোকটা বাড়িতে বসে আছে, তো মানুষের ভয়ে মসজিদে আসতো, মানুষের ভয়ে নামাজ পড়তো, আরে আমি রোজা রাখি নাই, মানুষ কি বলবে, দেখো এই লোকটা রোজা রাখে নাই, তো মানুষের ভয়, আল্লাহ কি বলবে সেইটা কোনোদিন ভাবে না, আল্লাহকে ভয় করে রোজা রাখেনি, আল্লাহকে ভয় করে কোনো নেকি কাজ করেনি। তারা যা কিছু নেকি করেছে মানুষের ভয়ে করেছে, অর্থাৎ তারা মানুষের ভয়ের উপর আল্লাহর ভয়কে গুরুত্ব দেয়নি, একটু গুরুত্ব দেয়নি, অর্থাৎ আল্লাহর ভয়ে তারা কোনো কাজ করে না, যা করেছে সব মানুষের ভয়ে, লোক দেখানোর জন্য করেছিল। এই জন্য আল্লাহ তাআলা ওই নেকি কোনো কদর করবে না, তাদের নেকিকে এভাবে ধ্বংস বরবাদ করে দিবেন, উড়িয়ে দিবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে কি বুঝতে পারছেন, নেকি একমাত্র হইতে হবে আল্লাহর ভয়ে। আপনি যে ভালো কাজ করবেন সেই কাজটা একমাত্র আল্লাহর ভয়ে যদি করেন, তাহলে কিয়ামতের দিন ওই নেকি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। ওই নেকিটা আল্লাহ ধ্বংস করবে না, ওই নেকিটা আপনার জন্য আল্লাহ স্পেশাল করে রেখে দিবে, এবং তার ভিত্তিতে আপনার পরকালে কি হবে, আপনার ভাগ্য নির্ধারণ হবে। তো এই হচ্ছে ব্যাপার। এর জন্য আমরা কি করব, আমরা আল্লাহর ভয়ে যা কিছু করবো আল্লাহর ভয়ে করব।
তো এবার দেখুন সামনে চলি, হাদিসটা সামনে আর একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি, এবার হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই যে কিয়ামতের দিন এই সমস্ত মানুষের নেকিগুলোকে ধ্বংস করে দিবে, পাহাড় পরিমাণ নেকি, তো ওরা কারা? একটু বলেন আমাদেরকে, ওই মানুষগুলো কারা, কারা হবে তারা? যদি বলে দেন তাহলে আমরা চিনে যাব, তাহলে আমরা তাদের সঙ্গে মেলামেশা করবো না, তাদের সঙ্গে মিশবো না, তাদেরকে দূরে থাকবো তাদের থেকে। তো এই কথা যখন বললেন তখন আল্লাহ নবী সাল্লাম কি বলছেন দেখুন, আমা ইন্নাহুম ইখওয়ানাকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন। আল্লাহ নবী সাল্লাম বলছে, আরে শোনো, তারা তোমাদের নিজেদের ভাই হবে, অমিন জিলদাতিকুম, এবং তোমাদের এই চামড়া মানে তোমাদের রক্ত মাংসর, তোমাদের অর্থাৎ তোমার সন্তান হবে, তোমার ছেলে হবে, তোমার মেয়ে হবে, তোমার ভাই, তোমাদের রক্তের লোক হবে ওরা, ওরা কোনো অন্য জাতির লোক হবে না, তোমাদের নিজেদের ঘরের লোক হবে ওরা। ওয়া খুজুনা মিনাল লাইলি কামা তাখুজুন, এবং তারাও তোমাদের মতন এমনভাবে রাত জেগে তাহাজ্জুদ পড়বে, নামাজ পড়বে, যেমন তোমরা রাতে জেগে তাহাজ্জুদ নামাজ পড়া বিভিন্ন ইবাদত করো, তারও একই কাজ করবে, তোমাদের লোক হবে ওরা, ওরা কোনো দূরের কোনো লোক হবে না। তারপর কি বলছেন, তারপর ওয়ালাকিন্নাকুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহরামিল্লাহ ইনতাহাকুহা, কিন্তু তারা যখন নির্জনে এবার নির্জনে থাকতো, কিন্তু তারা আল্লাহর হারামকে কি করতো না, পরোয়া করতো না। অর্থাৎ তারা এবার লোকের সামনে থাকলে খুব ইবাদত করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, এই করতো সেই করতো, যখন নির্জনে হয়ে যেত, যখন একা হয়ে যেত, অর্থাৎ নিজের বাড়িতে ঢুকে পড়তো, সেখানে তার কেউ নাই, কেউ দেখতে পাচ্ছে না, সেখানে কিন্তু তারা একদম অবাধে আল্লাহর হারামকে তারা কি করতো, পয়মাল মানে একদম ধ্বংস করে দিত। আল্লাহ যা যা হারাম করতেন সেগুলো একদম তারা সেগুলো মানতো না। যেরকমভাবে মসজিদে এসে খুব নামাজ পড়তো, কিন্তু বাড়িতে বসে থাকতো, নামাজের সময় চলে যাচ্ছে কিন্তু সেখানে নামাজ পড়ছে না, বাড়িতে নামাজ পড়ছে না। হ্যাঁ, বাড়িতে বসে আছে কোরআন তেলাওয়াত, যে আল্লাহ ইবাদত আছে সেসব করতো না, বাড়িতে বসে আছে এই যে টিভি দেখতো, টিভিতে বিভিন্ন রকমের আপনার কি হয়, সিরিয়াল হয়, এসব বসে বসে আরাম করে দেখতো, হি হি করে হাসতো, এসব মজা করতো, ঠিক আছে, আল্লাহর হারামের কোনো ভয় করতো না নির্জনে তারা যখন থাকতো। আর যখন সমাজে চলে আসতো তখন কি করতো, মানুষ কি বলবে, নামাজ পড়তো, রোজা রাখতো, সব কিছু করতো, কিন্তু এখানে কথা হচ্ছে একটাই, তারা মানুষকে ভয় করে ইবাদত করত, আল্লাহকে ভয় করে ইবাদত করতো না। তার প্রমাণ হচ্ছে যখন তারা নির্জনে থাকতো, নিজের বাড়িতে যখন একা থাকে, সেখানে কিন্তু তারা এই আল্লাহর যত হুকুম হাকামাতে সমস্ত ধ্বংস করে দিচ্ছে। নামাজের সময় আছে, বাড়িতে বসে আছে, নামাজ পড়ছে না, বাড়িতে বসে আছে, আরো কত রকমের আল্লাহ হুকুম হাকাম আছে, সেইগুলো একটা তারা মানতো না, একদম আল্লাহর ভয় অন্তরে একটু ছিল না। যার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সমস্ত নেকিকে কি করে দেবেন, ধ্বংস বরবাদ করে উড়িয়ে দিবেন, একেবারে হাবা মানসুরা, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের নেকিকে ধূলিকণা করে উড়িয়ে দিবেন। তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে কত বদনসিব, কত হতভাগা ওই সমস্ত ব্যক্তি যারা কিয়ামতের দিন পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হবে, কিন্তু তারপরও তাদের নেকিগুলো যেহেতু ছিল দুনিয়া ভিত্তিক, মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য লয়, এর জন্য আল্লাহ তাদের সমস্ত নেকিগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস বরবাদ করে সব উড়িয়ে দিবেন। যেমনভাবে কোনো একটা দোকানি তার দোকানের মধ্যে লক্ষ লক্ষ টাকার মাল রেখেছে, ঠিক আছে, লক্ষ লক্ষ টাকার মাল রেখেছে, আবার লক্ষ লক্ষ টাকা তার ক্যাশের মধ্যে আছে, সব কিছু আছে, কিন্তু হঠাৎ করে আগুন লেগে গেল ঘরের মধ্যে, এমনভাবে ভয়ঙ্কর আগুন লেগে গেছে যে মাল সরানোর সময় পায়নি, সে টাকা সরানোর সময় পায়নি, যার ফলে সমস্ত টাকা পয়সা মাল ধন দৌলত মুহূর্তের মধ্যে জ্বলে ছারখার হয়ে গেল। ঠিক একই অবস্থা কিয়ামতের দিন এই সমস্ত মানুষের হবে যারা দুনিয়াতে আল্লাহর ভয়ে নয়, মানুষের ভয়ে ইবাদত করতো, মানুষকে দেখানোর জন্য ইবাদত করতো, আল্লাহকে একটু ভয় করতো না। তো আল্লাহ তাআলা ঠিক কিয়ামতের দিন তাদের সমস্ত নেকি এভাবে ধ্বংস করে দেবেন যে তারা মুহূর্তের মধ্যে কি হয়ে যাবে, একদম মানে খালি হাত হয়ে যাবে। তো এবার দেখুন দেখি কি অবস্থা দুনিয়ার মধ্যে, একটু চিন্তা করুন, যদি আমাদের হঠাৎ করে আমরা টাকা পয়সা ধ্বংস হয়ে যায়, আমাদের বাড়িতে আগুন লেগে যায়, আমাদের টাকা পুড়ে গেল, ধন দৌলত যা আছে সব পুড়ে গিয়েছে, একদম কিছুই নাই, তাহলে আমাদের অবস্থা কি হবে, একদম আমরা রাস্তায় মানে বসে পড়বো, পথে বসে পড়বো। তো এটা তো দুনিয়াতে যদি হয়, তবুও তো আমাদের আত্মীয় স্বজন আছে, সাহায্য করবে আমাদেরকে, সাহায্য করে আমাদেরকে আবার একটু উপরে তোলার চেষ্টা করবে, কিন্তু
আখেরে যদি আল্লাহ তাআলা আপনার এই অবস্থা করে দেয় আল্লাহ তাআলা, তাহলে সেখানে আপনাকে কে সাহায্য করবে? সেখানে আপনার নিজের আত্মীয় স্বজন কেউ থাকবে? বলুন দেখি, কেউ থাকবে না, আর কেউ সাহায্য করতে পারবে না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওই দিন নিজের মা নিজের ছেলেকে দেখে পালাবে, নিজের ছেলে মা বাপকে দেখে পালাবে, ভাই নিজের ভাইকে দেখে পালাবে। কেউ মানে দেখলেই পালাবে। কিসের জন্য পালাবে? না, ও আমার কাছে নেকি চাবে, আমার কাছে নেকি চাবে, এই জন্য আমি ওর কাছে আমি যাব না। অথচ নিজের আপন ভাই, নিজের আপন মা, নিজের বাপ আপন, তাদের কাছ থেকে পলায়ন করবে। কিয়ামত এমন একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। তো ওই দিন এক আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না আপনার। আর সেই দিনে আল্লাহ আপনার সব নেকি ধ্বংস করে দেবেন। এবার বলুন দেখি, দুনিয়াতে আপনার যদি টাকা থাকে, 2 লাখ টাকা থাকে, 3 লাখ টাকা থাকে, সেটা যদি আগুনে পুড়ে যায় তাহলে কি হবে? দুনিয়াতে আপনার কি আরাম হবে, আয়েশ হবে? আপনার মনে আশা পূরণ হবে? আপনি চাচ্ছেন একটা বাড়ি করবো, পাকা বাড়ি করবো, করতে পারবেন? পারবেন না। একটা ব্যবসা করব, করতে পারবেন? পারবেন না, কারণ আপনার টাকা সব পুরো সারকার হয়ে গেছে। তো কিয়ামতের দিন যদি আপনার নেকি পুরো সারকার হয়ে যায়, তাহলে আপনার আশা পূরণ হবে কি করে? আপনি জান্নাতে কি করে যাবেন? কি করে জান্নাতে যাবেন আপনি? কারণ আল্লাহ তাআলা তো জান্নাত দিবে নেকির কারণে। কারণ কিয়ামতের দিন আপনার নেকির ওজন হবে, পাপের ওজন হবে। যদি নেকির পাল্লা ভারী হয়, পাপের পাল্লা হালকা হয়, তবে আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু আপনার যদি নেকি একটা নাওই থাকে, নেকি যদি সব পুড়েই যায়, তাহলে ওজনটা হবে কি করে? এটা বুঝতে পারছেন তো? ওই দিন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, সাহাবারা ওই কথা শোনার পর মানে হাও হাও করে কান্না করতে লেগেছিল একেবারে। এই অবস্থা। তিনি কি বলছেন? 1000-এর মধ্যে একটা লোক জান্নাতে যাবে, আর 999টা মানুষ কি জাহান্নামে যাবে, এই কথা বলছেন। এবার আমাদের সমাজের মধ্যে দেখুন দেখি, আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মানুষ আমরা নামাজ পড়ি, আমরা ইবাদত করি, তাদের মধ্যেই এরকম 90% বললে ভুল হবে না যে আমরা এইভাবে ইবাদত করছি, এইভাবে ইবাদত করছি। লোক দেখুন ইবাদত করছি, আল্লাহর ভয়ে করছি না। তার প্রমাণ আপনি দেখে নেন। এবার একটা কথা বলে দিই, আমি আপনার কথা বলবো না, আমি নিজেকে আমি একটা হিসাব নিব। আমি যে আবাদত করছি সেটা আল্লাহর ভয়ে করছি কতটুক, আর কতটুক নিজে মানুষের ভয়ে করছি, এটা কতটুকু করছি, নিজের হিসাবটা নিজে নিব। কিভাবে? এই যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবাদত করলাম, এই যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা কাটিয়েছি, আমি এই সময়ের মধ্যে যতটুকু সময় আমি আপনাদের সামনে কাটিয়েছি, আর যতটুকু আমি নির্জনে কাটিয়েছি, এই যে একা একা সময় বাড়িতে কাটাই আমি, সেই সময়ের মধ্যে আমি এই যে কঠিন কঠিন যে সমস্ত জিনিস আল্লাহ হারাম করে দিয়েছি, কতটুকু আমি মেনে চলছি। যদি আমি আল্লাহর ভয়ে মেনে চলি তাহলে আলহামদুলিল্লাহ, আর যে আল্লাহর ভয়ে না মেনে না চলি, আল্লাহকে ভয় না করি, আমি বাড়িতে নির্জনের মধ্যে কোনো পাপ করলাম, তাহলে সর্বনাশ হয়ে যাবে কিয়ামতের দিন। সে আমি তাদের দলে পড়ে যাব, আমারও নাকি ধ্বংস বরবাদ হয়ে যাবে। এই জন্য আলহামদুলিল্লাহ যে একটু একটু করে ভয় করতে শিখি আল্লাহকে, একটু একটু করে প্রতিদিন অল্প অল্প করে ভয় করতে শিখবো, তাহলে আস্তে 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 আল্লাহর ভয় পুরোপুরি আমার অন্তরে চলে আসবে, আপনার অন্তরে চলে আসবে। তখন আমাদের জন্য দুনিয়াতে পাপ করা কঠিন হয়ে যাবে, পাপ করা কঠিন হয়ে যাবে। কারণ আল্লাহর ভয় যখন চলে আসবে, সেই ব্যক্তি কোনোদিন পাপ করতে পারে না। আল্লাহর ভয় চলে এলে সে ব্যক্তি প্রকাশ্য পাপ করবে না, আর যখন নির্জনে থাকবে তখন পাপ করবে না, তখন সে আল্লাহকে ভয় করবে, এই জন্য সে পাপ করবে না। আর যার অন্তরে আল্লাহর ভয় থাকবে না, সে তো প্রকাশ্য পাপ করবে, নির্জনে থাকলে সেখানেও পাপ করবে, সব সময় পাপ করবে। এবার দেখুন, এই ধরনের মানুষ 2 প্রকার হয়, যারা এই ধরনের পাপ করে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে না, তারা 2 প্রকার হয়। 1 নম্বর, তারা এতই বেপরোয়া হয়ে যায়, এতই বেপরোয়া হয়ে যায় যে তারা প্রকাশ্যে খোলাখুলি পাপ করে বেড়ায়, খোলাখুলি পাপ করে বেড়ায়। আমি একবার একটা ঘটনা বলছিলাম না, যে এক ব্যক্তি, সে রমজান মাস পাশে গ্রামে আমি ছিলাম, ইমামতি করতাম সেখানে। সে মসজিদের সামনে একটা দোকান আছে, দোকান থেকে বের হয়েছে এত বড় একটা কি খাবার, কেক নাকি মুখে নিছে, আর মুখে নিয়ে এমন করে দিয়ে এমন করছে, মুখে চাবাই দেখাচ্ছে যে দেখো আমি খাচ্ছি রোজার মাসে। একবারে আমি তো দেখে অবাক হয়ে গেছি, রোজার মাস চলছে, এক তো এভাবে খাওয়া নিষেধ,
হ্যাঁ, আল্লাহর একটুও ভয় না, সেইটা মুখে নিয়ে আবার মুখটা লড়াচ্ছে, লাড়িয়ে দেখাচ্ছে, দেখো আমি খাচ্ছি। তো ভাই কি বলবো, 2-3 মাসও পার হয়নি, আর মরদের মতন দেখতে টল ফিগার, এই মোটা কাটটা, মনে তাকে দেখে মনে হবে সে এখন 100 বছর বেঁচে থাকবে। ভাই 2 মাসও পার হয়নি, হঠাৎ করে চলে গেছে দুনিয়া থেকে চলে গেছে ভাই। তো এই দেখেন, তো একরকম এই রকম প্রকাশ্য পাপী আছে যে আল্লাহর ভয় নাই, যার জন্য এরকম পাপ করছিল। আর 2 নম্বর, কিছু মানুষ আছে আল্লাহর ভয় কিছু আছে, হ্যাঁ, তারা প্রকাশ্যে এভাবে পাপ করে না, প্রকাশ্যে পাপ করে, কিন্তু প্রকাশ্যে মানে পাপ করে আর কি এভাবে থাকে আর কি, নর্মাল থাকে, কিন্তু যখন তারা নির্জনে চলে যায় সেখানে ভালো করে পাপ করে। তো এখান থেকে এটা পরিচয় পাবেন আমি কতটুকু আমার আমল সঠিক হবে আমি নিজে বলতে পারবো, আপনার আমল কতটুকু সঠিক হবে আপনি নিজে বলতে পারবেন। যখন আপনি নির্জনে থাকবেন, সেখানে যখন যদি আল্লাহর ভয়ে পাপ ছেড়ে দেন, আল্লাহর ভয়ে যে পাপ করে ছেড়ে দেন, আল্লাহ যে হারাম করে দিয়েছে সেগুলো যদি আমরা না করি, তাহলে আলহামদুলিল্লাহ নিজের উপরে গর্ব করবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ইমানটা তাজা রেখেছে, আমার ইমানটা এখনো তাজা আছে। আর যদি দেখি না আমি নির্জনে পাপ করছি, তাহলে জানতে হবে আমার ইমানটা এখন তাজা নাই, ইমান দুর্বল হয়ে গেছে। এবার বলি শুনেন, মানুষের ইমান কেন দুর্বল হয়ে যায়, কেন মানুষ আল্লাহকে ভয় করে না? তার 1 নম্বর কারণ, মানুষ আল্লাহ থেকে যখন দূরে চলে যায়, দুনিয়ামুখী হয়ে যায়, খালি দুনিয়া করবো, দুনিয়া কামাবো, এই করবো, টাকা করবো, বাড়ি করবো, হ্যাঁ, এই দুনিয়া করবে, তখন তার ইমান কম দূর হয়ে যাবে। আর যখন আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হবে, তখন আল্লাহকে চিনতে পারবেন, জানতে পারবেন আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী, মহান আল্লাহ, মহাবিশ্বের সৃষ্টিকর্তা। তিনি দিন তৈরি করেন, রাত তৈরি করেন, তিনি এই সমস্ত চাঁদ সূর্যকে সাঁতার কেটে উপরে চালাচ্ছেন, যে দেখেন এত বড় বড় ভারী জিনিস, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, কত বড়, তারপরে পৃথিবী নিচে পড়ে যাচ্ছে না, আল্লাহ তাকে ধরে রাখছেন উপরে। আল্লাহ কুরআনের মধ্যে বলছেন, হ্যাঁ, 21 পারাতে, যে আল্লাহ তাবারাক তাআলা দেখো এই আকাশকে ধরে আছেন, এবং আকাশের মধ্যে যত গ্রহ নক্ষত্র সৃষ্টি করে সবাইকে আল্লাহ ধরে আছেন। তার মানে কি, আল্লাহর হুকুম ধরে আছে। আল্লাহ বলছে কোন ফায়াকুন, আল্লাহ বলছে এই তোমরা এইভাবে থাকো, তারা এইভাবেই আছে, নিচে পড়ে যাচ্ছে না। আল্লাহ বলছে আমি ধরে আছি, আমি তাদেরকে ধরে আছি, আকাশকে পৃথিবীর উপর পড়ে যাওয়া থেকে আমি ধরে আছি, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। ঠিক আছে, তো আল্লাহ কত বড় শক্তিমান দেখেন, হ্যাঁ, কত বড় শক্তিমান। এই পৃথিবীটা কি ছোট জিনিস? কত বড় পৃথিবী। এই পৃথিবীর মধ্যে মাটি আছে, পাথর আছে, কত কি মানে আপনার আছে, কত খনিজ পদার্থ আছে, তেল আছে, পেট্রোল আছে, সোনা দানা আছে, আপনার আছে কি বলে এটাকে, লোহা আছে, ভারী জিনিস আছে পৃথিবীর মধ্যে, এত ভারী জিনিস। তারপরে আল্লাহ তাবারাক তাআলা এটাকে নিচে পড়ে যাচ্ছে না, পৃথিবীটা বা পৃথিবীতে এটা মহাকাশে ভেসে আছে। ঠিক আছে, পৃথিবীটা কিন্তু মহাকাশে ভেসে আছে, আর এভাবে চলছে। আল্লাহ একটা নির্ধারণ করে দিয়েছে, এর ভিতরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তো এই আল্লাহকে যে আমরা এভাবে জেনে যাই আল্লাহর কত ক্ষমতা, তখনই আল্লাহ আমাদের ভয় আসবে, আল্লাহকে ভয় করব। ঠিক আছে, আরেকটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কেউ চিরদিন থাকতে আসে নাই। হ্যাঁ, আজ না হয় কাল আমাদেরকে চলে যেতে হবে। যেমন আমাদের বাপ দাদারা চলে গেছে, আমাদের পূর্বপুরুষরা চলে গেছে, তারা কেউ থাকতে পেরেছে পৃথিবীতে? আমরা থাকবো না, আমরা আল্লাহর কাছে চলে যাব। এত আল্লাহকে ভয় করতে শিখুন, এভাবে ভয় করি, তাহলে অবশ্যই আমাদের নেকিগুলো বেঁচে যাবে। আর আল্লাহকে ভয় করে আপনি যে নেকি করবেন, তার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। আর মানুষকে ভয় করে যদি আমরা নেকি করি, সেইগুলো আল্লাহ কিয়ামতের দিন ধ্বংস করে দেবে। যেমন এমন হাদিস এখানে বলে দিলাম। ঠিক আছে, ওই নেকির কোনো দাম থাকবে না। নেকি করবেন ঠিকই, কিন্তু কাউন্ট হবে না, আল্লাহর কাছে কাউন্ট হবে না, আল্লাহর কিতাবে কাউন্ট হবে না, আপনার আমল নামাতে কাউন্ট হবে না। তো আরেকটা হাদিস আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। সে হাদিসটা হচ্ছে এই, একবার মা আয়েশা হাউ করে কান্না করতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাম বলছে, হে আয়েশা, তুমি কেন কান্না করছো বলো আমাকে। কারণ আল্লাহ নবী সাল্লামের খুব প্রিয় স্ত্রী ছিল মা আয়েশা, খুবই ভালোবাসতেন আল্লাহ নবী সাল্লাম মা আয়েশাকে। তখন তিনি হাউ করে কান্না করে বলছেন, হে আল্লাহ নবী সাল্লাম, আমি জাহান্নামের ভয়ে কান্না করছি। জাহান্নাম এত বিশাল বড় জাহান্নাম, সেখানে দাউ করে আগুন জ্বলবে, সেখানে যারা যাবে তারা কি করে সহ্য করবে আগুন, জাহান্নামের ভয়ে আমি কান্না করছি। তখন আল্লাহ নবী সাল্লামকে তিনি প্রশ্ন করছেন, হে আল্লাহ নবী সাল্লাম,
তো কিয়ামতের দিন কি কেউ কারো ইয়া করবে, কাউকে মনে রাখবে, পরিবারের কাউকে মনে রাখবে? আপনি কি আমাদেরকে মনে রাখবেন? আল্লাহ নবী সাল্লাম নিজে বলছেন, না আয়েশা, কিয়ামতের মাঠে 3 জায়গাতে কেউ কাকে মনে রাখবে না। কেউ কাকে মনে রাখবে? তুমি আমার প্রিয় স্ত্রী, আমিও তোমাকে মনে রাখবো না। সেখানে 3টা জায়গা, এমন জায়গা আছে যেখানে কেউ কাকে মনে রাখবে না। তো সেই জায়গাগুলো কোথায়? তো 1 নম্বর হচ্ছে আপনার, হাদিসটা এখন কোনখানে বলে ফেলেছে, তো সেই 3 জায়গাটা কোনখানে সেটা আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে আপনার ওই যেখানে নেকি ইয়া হবে, নেকি ওজন করবে, মিজান যাকে বলা হয় না, ওই মিজানে যেখানে নেকি ওজন করা হবে, সেখানে কেউ কাকে মনে রাখবে না যতক্ষণ পর্যন্ত সে বুঝতে না পারবে যে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না হালকা হচ্ছে। সে মানে কাউকে মনেই রাখবে না নেকি তার ওজন হচ্ছে। যখন সে দেখবে আমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি জান্নাতি, তখনই সে মানে ছুটে বেড়াবে, আমার আত্মীয় স্বজন কোথায় আছে, আমার মা কোথায় আছে, বাপ কোথায় আছে, স্ত্রী কোথায় আছে, ছেলেরা কোথায় আছে, আমি সবাইকে বলে বেড়াবো, এই দেখো আমার নেকির পাল্লা কি হয়ে গেছে, ভারী হয়ে গেছে, আমি জান্নাতি হয়ে গেছে। খুশিতে ছুটে বেড়াবে, গোটা জায়গাতে মানে সবাইকে বলে বেড়াবে, ঠিক আছে। আর যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় আর পাপের পাল্লা ভারী হয়ে যায়, তখন সে খালি কান্না করবে, আফসোস আফসোস, কেন আমার মৃত্যু আসছে না, কেন আমি মরবো না, আমার মরণ চলে আসুক, আমি মরে যাই। কিন্তু সেখানকে মরণ আসবে? বলুন, মরণ আসবে না, সেখানে মৃত্যু হবে না। কারণ আল্লাহ তাবারক তাআলা মৃত্যু একবার দুনিয়াতে দিয়েছেন, ওইটা শেষ মৃত্যু। আখেরাতে কিন্তু মৃত্যু আসবে না। এত সে খালি বলবে আমি যদি মরে যেতাম ভালো হইতো, কারণ আমি এবার জাহান্নামে যেতেই হবে, ঠিক আছে। তো 1 নম্বর জায়গা। আর 2 নম্বর জায়গা হচ্ছে আপনার ফুলসিরাত। যতক্ষণ পর্যন্ত মানে ফুলসিরাত পার না হবে, কেউ কাকে মনে রাখবে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ফুলসিরাতটা কোথায় আছে? জাহান্নামের উপর আল্লাহ রেখে দিয়েছেন। ফুলসিরাত উঠতে 500 বছর লাগবে, আবার সামনে 500 বছর, আবার নিচে নামতে 500 বছর, 1500 বছর লাগবে আপনার এই ফুলসিরাত পার হইতে, ঠিক আছে। তো আর এটা সম্পূর্ণ জাহান্নামের মধ্যে এটা রাখা হয়েছে। আর ফুলসিরাত কাকে বলা হয়? বেলের থেকেও ধার, হ্যাঁ। আর তার মধ্যে আবার কাঁটা লাগানো আছে, এবার সারাশির মতন কাঁটা আছে। যখন আপনি যাবেন, যারা পাপিষ্ট হবে তাদেরকে কাঁটাতে আটকে যাবে, তারা আটকে যাবে আর কেটে কেটে জাহান্নামে পড়বে, জাহান্নামের মধ্যে পড়বে। এত বিশাল বড় জিনিস সামনে আসছে, এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর কোথায়? তো যাই হোক, এই এরকম ব্যাপার। তো এই জিনিসগুলো সামনে আসে ভাই, বাস্তবে একদম হবেই। কোরআনের মধ্যে আল্লাহ যখন বলছেন, রসুল যখন বলছেন, এটা হবেই হবে, তা কোনোদিন না হয়ে ছাড়বে না। আর আমরা সবাই সে আখেরাতে জাতির সবাইকে আমাদেরকে ওদিকে যেতে হবে। এত ভাই আমাদেরকে সবাইকে আখেরাতে চিন্তা করতে হবে, কি হবে আমাদের, আমরা আখেরাতে কি করে আমরা সফল হব, কি করে আমরা ঈমান নিয়ে যেতে পারবো, কিভাবে আল্লাহ আমাদের সন্তুষ্ট থাকবে, আমাদেরকে ওই চিন্তা করতে হবে, ওই ভাবনা করতে হবে। আর আখেরাত মুখী হইতে হবে, আর আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে আমরা ভয় করতে শিখবো আস্তে আস্তে করে। আর আমরা কি করব? নির্জনে পাপ করা একদম বন্ধ করে দিব। অনেকে এখানে নামাজ পড়ি, সব কিছু করি, সুন্দর কথা বলি, দিন চর্চা করি, কিন্তু বাড়িতে ঢুকলে দেখা যাচ্ছে সেখানে টিভি চালিয়ে দিয়েছে, আমরা সেখানে বসে পড়ছি, সে সিরিয়াল দেখছি, এই সমস্ত অসভ্য জিনিস দেখছি আমরা, হ্যাঁ। তাহলে কি হয়ে যাবে? সমস্ত নেকি আল্লাহ সব ধ্বংস বরবাদ করে দিবে। কারণ এখন হাদিসে পরিষ্কার করে বলে দিয়েছে যে তারা কি করতো, তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, এই সমস্ত মানুষরা রাতে তাহাজ্জুদ পড়তো তোমাদের মতন, এবং তারা সমস্ত ভালো কাজ করতো, কিন্তু যখন নির্জনে যেত তখন আল্লাহ যে হারাম করছে সেগুলো মানতো না, সে হারামের মধ্যে তারা লিপ্ত হয়ে পড়তো। তো এত আমরা ইনশাল্লাহ কি করব? এই সমস্ত হারাম থেকে বিরত থাকবো আর আল্লাহকে ভয় করব। তো এই ব্যাপারে অসংখ্য কথা আছে, আর বেশি কিছু বলবো না, রোদে বসে আছে সবাই, তো আমি এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না বিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবানি ওয়া ইয়ানহা ফাহশাল মুনকারিল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরু আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়া লা ইলাহা ইল্লা মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।